নমস্কার সবাইকে, রাধে রাধে। তো কাল আমি কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আলিপুর জেলার। তো আজ আমি শেয়ার করছি তারও কিছুটা পার্ট। তো কালও ভাবছি কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আরও সত্যি বলতে একটা ভিডিওতে না সমস্ত কিছু শেয়ার করা যায় না, অনেক কিছু দেখার আছে। তো আমরা সবার প্রথমে গেছিলাম চিড়িয়াখানায়। তো সেইখানটা গিয়েই আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে। তো আমরা বেরিয়েছিল অনেক সকালবেলায়। তো আমাদের এইখানে আসতে বিকেল হয়ে গেছে। তো বিকেলে এইখানটা আমি ভেবেছি হয়তো খুব একটা দেখার জিনিস নেই, হয়তো অল্প একটুখানি এরিয়া। তো এইখানে যখন এসছি এখন তো দেখে কি বলবো, তো পা হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আর সত্যি বলতে যে এতটা ভালো লাগছে এখানটায়, পরিবেশটাই যেন অন্যরকম। এত লোক কন্টিনিউ এত লোক আসছে, দেখতেই পাচ্ছ। তারপরেও যেন একটা নিরিবিলি একটা ভাব। আর সত্যি বলতে এত ভালো লাগছিল না, কী বলবো। আর এটা হচ্ছে তেজপাতা গাছ, জানো তো। তো এইখানে এসে এতটা ভালো লেগেছে। আর তোমরা যদি কেউ মনে করো যে পুরো ফ্যামিলি নিয়ে আসবে, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু ঘুরে যেতে পারো। আর বিশেষ করে হাতে কিন্তু একটু সময় নিয়ে আসাটাই উচিত, যেহেতু এটা না অনেক বড় এই আলিপুর জেলটা। তো এমনিতেই পা ব্যথা হয়ে গেছিলো, তো তারপরে যেন আর হাঁটতে ইচ্ছা করছিল না। কিন্তু তারপরেও যে এত ভালো লাগছিল সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে, তারপরেও হাজারো কষ্টের মধ্যেও পুরো আলিপুর জেলটা আমরা সবাই মিলে ঘুরেছি। তো এদিকে আমার মেয়েও খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো। তো ও আবার সব কিছু দেখেনি, ও যে তোর পা বেশি ব্যথা হয়ে গেছিলো এই কারণে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশের জায়গাটা কত ভালো লাগছে। আর সত্যি বলতে আমি এসেছি আমার পুরো ফ্যামিলির সাথে। তো আমার দাদা বৌদিরা এসেছিলো। তো এরপরও যখন আবার কেউ আসবে, তো তাদেরকেও আশা করবো এখানটায় নিয়ে আসার জন্য। আশা করবো তাদেরও খুব ভালো লাগবে। আর তোমরাও কিন্তু অবশ্যই আসবে।